নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিজনাল টেম্পারেচার ডিস্ট্রিবিউশন। তো সিজনাল টেম্পারেচার ডিস্ট্রিবিউশন একটু পরে বলছি, তার আগে যে কথাটা বলে নিই, মানে আলোচনা একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে পরের বিষয়টা আলোচনা করতে সুবিধা হবে। সেটি হচ্ছে আইসোথার্মস। আইসোথার্মস কি? আইসোথার্মস হচ্ছে এমন একটি লাইন যার মাধ্যমে যে সমস্ত জায়গার টেম্পারেচার সেম সেই সমস্ত জায়গাগুলিকে সংযুক্ত করা যায় বা ম্যাপিং করা যায়। আবারও বলছি, আইসোথার্মস কি? আইসোথার্মস হচ্ছে এমন একটি লাইন যার মধ্যে যেসব জায়গার টেম্পারেচার সেম সেগুলোকে এক জায়গায় করে নেওয়া যায় বা সংযুক্ত করা যায়, এবং যেটার মাধ্যমে ম্যাপিংয়ে অনেকটা সুবিধা হয়। তো এই আইসোথার্মকে ব্যবহার করেই কিন্তু আমরা সিজনাল টেম্পারেচার ডিস্ট্রিবিউশন বিষয়টি জানতে পারি। এবার চলুন চলে আসি সিজনাল টেম্পারেচার ডিস্ট্রিবিউশন কি। এটি হচ্ছে একটা গ্লোবাল ডিস্ট্রিবিউশন টেম্পারেচারে। সেটা কি না, পৃথিবীর বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকম টেম্পারেচার থাকে, এই যে টেম্পারেচারের বন্টন, এই বন্টনটা কেন এরকম হয় না, আমরা জানি যে সূর্যের থেকে পৃথিবীর যেহেতু ঘুরতে থাকে, পৃথিবীর বিভিন্ন সময়ে বিভিন্ন রকম দূরত্ব থাকাকালীন সব জায়গায় কিন্তু সমান সূর্যালোক পৌঁছায় না। তার ফলে কি হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টেম্পারেচার থাকে। এইবার যেটা হচ্ছে, বহু জায়গায় আবার টেম্পারেচার কি হয়, এক জায়গা থেকে হিট ট্রান্সফারের ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় হিট ট্রান্সফার হওয়ার ফলেও কিন্তু টেম্পারেচারে এদিক ওদিক হয়, অর্থাৎ কম বেশি হয়ে থাকে। তো দেখা যায় যে সেই কারণে যে এই যে বিভিন্ন কারণে টেম্পারেচারের একটা ডিস্ট্রিবিউশন বিভিন্ন জায়গা ভেদে কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে সারা পৃথিবীতে। তো সেইগুলোকে এবার কিভাবে মাপা হয়, সেগুলো এই আইসোথার্মের মাধ্যমে মাপা হয়, যে কোন কোনগুলো জায়গাগুলো সেম টেম্পারেচার রয়েছে, কোন কোন জায়গাগুলোতে অন্য রকম টেম্পারেচার আছে। যেগুলো যেগুলো মোটামুটি সেম সেগুলোকে দাগ দিয়ে নেওয়া হয়, আবার যেগুলো সেম সেই দেশগুলোকে জায়গাগুলোকে দাগ দিয়ে নেওয়া হয়, এরকম করে একটা ম্যাপিং করে নেওয়া হয়। তার ফলে কি হচ্ছে, সিজনাল টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা আমরা ওই ম্যাপের মাধ্যমে ভালো করে বুঝতে পারি। সাধারণত সিজনাল টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা মাপা হয় জানুয়ারি থেকে জুলাইয়ের মাধ্যমে, কারণ এই সময় মোটামুটি সব রকম টেম্পারেচারই কিন্তু ঘুরে ফিরে পৃথিবীর সর্বত্র দেখা যায়। আপনি একটু হিসেব করে দেখুন, আমরাই কিন্তু আমাদের ক্ষেত্রেও কিন্তু সাধারণত শীত, বসন্ত, গ্রীষ্ম, এমনকি বৃষ্টিও খানিকটা বা বর্ষাও খানিকটা কিন্তু পেয়ে যায়। তো সুতরাং পৃথিবীর সর্বত্রই যেহেতু এগুলো সুন্দরভাবে এই সময়টা সব রকম সিজনই আমরা দেখতে পাই, তো সেই জন্য এই সময়টাতেই কিন্তু সিজনাল থার্মাল ডিস্ট্রিবিউশনটা মাপা হয়। তো আজকের এই বিষয়টি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, নতুনরা সাবস্ক্রাইব করে দেখবেন। আর যারা আমার আলোচনাগুলো শোনেন, আমার এই পরিবারের সদস্য, তারা অবশ্যই একইভাবে আমার আলোচনাগুলো শুনবেন, এবং যতটা সম্ভব আপনারা নিজেদের মতো করে এই বিষয়গুলো নিয়ে সবার সাথে কথা বলবেন। প্রয়োজন বোধ করলে আমার এই আলোচনাগুলো তাদেরও একটু শেয়ার করে শোনাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতনভাবে জীবনযাপন করুন। আর দেখা হবে, কথা হবে এই চ্যানেলে আবার পরবর্তী একটি আলোচনার মাধ্যমে। ততক্ষণ নমস্কার।